রাজ্য বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এক দেশ এক ভোট নিয়ে বলেন, একাধিকবার সংঘর্ষ করার জন্য এক দেশ এক ভোট মানছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নিজে থেকে কোনো প্রচার পর্ব করছে না। বিভিন্ন সামাজিক সংগঠন তারা এক দেশ এক ভোটের প্রস্তাব আনছেন, সেখানে বিজেপি নেতাদেরকে ডাকছেন সাধারণ মানুষকে জানানোর জন্য যে এক ভোট এক দেশ কি। অনেকে হয়তো বোঝেন না ব্যাপারটা, তার ফলে কি হবে, তার লাভ কি হবে, তার সুযোগ সুবিধা কি হবে। তার ফলে আমাদের যে স্কুল ডেজ বাজবে, আমাদের স্কুলগুলো বছরের 5 বছরে 3 বার, কখনো সেন্ট্রাল ফোর্স কখনো পুলিশ এই দ্বারা অধিগ্রহিত হবে না। কর্মদিবস বাঁচবে, বিজনেসম্যানদেরকে বারবার চাঁদা দিতে হবে না, সর্বক্ষেত্রে উপকার হবে, মানুষকে গিয়ে ভোটের জীবনহানি হতে হবে না। পশ্চিমবঙ্গে যদি একসাথে লোকসভা বিধানসভা ভোট হয়, মারামারিতে একবারই হবে, তো কমসে কম মানুষের জীবন তো বাঁচবে। একবার মারামারিটাই পছন্দ হচ্ছে না তৃণমূল কংগ্রেসে। তারা বলছে আমরা 2 বার 3 বার করে মারামারি করবো, পঞ্চায়েতে মারামারি করবো, লোকসভাতে মারামারি করবো, বিধানসভাতে মারামারি করবো। এই 3 বার মারামারি করার এত উদ্গ্রীব হয়ে আছে তৃণমূল কংগ্রেস, সেই জন্য তারা এক দেশ এক ভোট মানছে না। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যেখানে আমাদেরকে ডাকা হচ্ছে, আমরা সব জায়গায় গিয়ে মানুষকে সচেতন করছি যে দেখুন এর ফলে এই সুবিধা হবে। একই সঙ্গে ডক্টর সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গে ভোটার লিস্ট নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, বাংলাদেশি মুসলিমদের পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার উদাহরণ প্রচুর আছে। আমরা ভুতুরে ভোটারের অভিযোগ এখনই করেছি এবং বাংলাদেশ থেকে মুসলিমদেরকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব পাইয়ে দিয়ে ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার বহু বুড়ি বুড়ি উদাহরণ পশ্চিমবঙ্গে আছে। যে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে 1947 সাল থেকে প্রথম যে জনগণনা হয়েছিল, সেন্সাস হয়েছিল, তার থেকে যদি লাস্ট সেন্সাসের তুলনা করা যায় তাহলে পরিষ্কার হয়ে যাবে কোথায় কোথায় এই ধরনের জনবিস্ফোরণ ঘটেছে একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের, যেটা বায়োলজিক্যালি সম্ভব না, পসিবল না। সেখানে বোঝা যাবে মুখ্যমন্ত্রী অন্যের ঘাড়ে দোষ চাপে। অর্থাৎ যখন হয় যে পকেট মার যখন ধরা পড়ে যায়, পকেট মারের সঙ্গী সাথীরা পকেট মার বলতে বলতে মারতে মারতে নিয়ে পালিয়ে যায়। তো মুখ্যমন্ত্রী যেহেতু নিজের নাম ঢুকিয়েছেন এইভাবে, সেই জন্য উনি এই কথাটা বলে ঘেঁটে দেওয়ার চেষ্টা করেন। এছাড়াও ভারত বাংলাদেশের সীমান্ত নিয়ে অনুপ্রবেশকারী প্রবেশ নিয়ে রাজ্য সরকার বারবার বিএসএফ কে দোষারোপ করছে। এই নিয়ে ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন, আউটপোস্টের জন্য জমি না দিয়ে বিএসএফ কে দোষারোপ করা মানে নির্লজ্জতার প্রমাণ দেওয়া। প্রথম কথা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারে থাকে, তাদের আওতা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, এবং সব থেকে বড় কথা বর্ডারকে আমরা আজ অব্দি নিষিদ্ধ করতে পারিনি। তার কারণ পশ্চিমবঙ্গের বহু জায়গায় বিস্তীর্ণ এলাকায় কাঁটাতারের বেড়া নেই। মাননীয় মুখ্যমন্ত্রী জমি অধিগ্রহণে কোনো ধরনের সহযোগিতা করেন না। বিএসএফ এর জন্য যে কয়েকটি জায়গায় চকির জন্য জায়গা চাওয়া হয়েছিল, প্রায় 70টি জায়গারও বেশি জায়গায়, মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সদর্থক উত্তর পাওয়া যায়নি বা সেগুলো বাস্তবায়িত হয়নি। তো স্বাভাবিকভাবে যদি গোটা সীমান্তটার তার কাটার বেড়া থাকতো গোটা সীমান্তে, এবং তারপরে যদি অনুপ্রবেশ হতো, তাহলে আপনি বিএসএফ কে দোষ দিতে পারতেন। কিন্তু যখন আপনি জায়গায় দেননি, ল্যান্ড দেননি, কাঁটাতারের বেড়া অসম্পূর্ণ, তখন আপনার বিএসএফ কে দোষ দেওয়া মানে হচ্ছে নির্লজ্জের ভূমিকা পালন করা। আপনি যদি জায়গা দিয়ে দিতেন, ল্যান্ড দিয়ে দিতেন, বিএসএফ কাঁটাতারের বেড়া করছে না, পয়সার অভাব, কেন্দ্র সরকার পয়সা দিচ্ছে না, তখন আপনি কেন্দ্রের দিকে প্রস্তুত তুলতে পারবেন। আপনি ল্যান্ড দিন, আমরা বলছি 1 পয়সার অভাব হবে না। আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে, কেন্দ্র সরকার পুরো টাকা, সেই টাকা খরচ করে আমরা সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যবস্থা করব। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।